আমেরিকার বিরুদ্ধে ভেনেজুয়েলার ওপর ঔপনিবেশিক ও দাসত্বমূলক শাসন ব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ করেছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। শুক্রবার মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যদের পাশে নিয়ে তিনি বলেন, ভেনেজুয়েলার প্রাকৃতিক সম্পদ লুট করার আমেরিকার প্রচেষ্টা ব্যর্থ হবে। মাদুরো অভিযোগ করেন, তার দেশের ভেতরে হস্তক্ষেপকে ন্যায্যতা দিতে ওয়াশিংটন একটি কৃত্রিম বাস্তবতা তৈরি করছে। গত সপ্তাহে নিষেধাজ্ঞাভুক্ত তেলবাহী ট্যাঙ্কারগুলোর ভেনেজুয়েলায় প্রবেশ ও দেশ ত্যাগের উপর অবরোধ আরোপ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার পক্ষ থেকে তেলের ট্যাঙ্কার আটক এবং অবরোধ জোরদারের মধ্যেই ভেনেজুয়েলার উত্তরাঞ্চলীয় প্রধান বন্দর ও এল পালিতো শোধনাগারে স্বাভাবিক উৎপাদন প্রক্রিয়া সচল রয়েছে। আন্তর্জাতিক জলসীমায় গত 2 সপ্তাহে ভেনেজুয়েলাগামী অন্তত 3টি তেলের ট্যাঙ্কার আটক করেছে আমেরিকা। তবে এমন চাপের মুখেও দমে না যাওয়ার বার্তা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। আমেরিকার পক্ষে ভেনেজুয়েলার উপর একটি ঔপনিবেশিক এবং দাসত্বের মডেল চাপিয়ে দেয়া এবং আমাদের প্রাকৃতিক সম্পদ চুরি করা অসম্ভব, কারণ এখানকার মানুষ, কারখানা এবং ব্যারাকে থাকা জনতা আমাদের জন্মভূমিকে সঠিক পথে পরিচালিত করার যথেষ্ট ক্ষমতা রাখে। পুয়ের্তো কাবেও বন্দরে গিয়ে দেখা যায় সমুদ্র তীরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে তেলের ট্যাঙ্কার। এল পালিতো শোধনাগারে চিমনি দিয়ে বের হওয়া ধোঁয়া নিরবিচ্ছিন্ন কার্যক্রমেরই ইঙ্গিত দিচ্ছে। বর্তমানে এই শোধনাগারটি দৈনিক 20 থেকে 30 হাজার ব্যারেল তেল প্রক্রিয়াজাত করছে। অবরোধের প্রভাবে কাঁচামাল আমদানিতে কিছুটা বেগ পেতে হলেও কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছেন স্থানীয় বাসিন্দারা। অবরোধের কারণে কিছু কাঁচামাল পাওয়া কঠিন হয়ে পড়েছে, কিন্তু কোম্পানিগুলো বিকল্প পথ খুঁজছে। কার্যক্রম এখনো স্থিতিশীল আছে। অবরোধ পরিস্থিতি কঠিন করেছে ঠিকই, কিন্তু আমরা পিছিয়ে থাকবো না, কাজ চালিয়ে যাব। জ্বালানি সংকটের পাশাপাশি আলোচনায় এসেছে অভিবাসীদের উপর নির্যাতনের বিষয়টিও। গত মার্চ মাসে আমেরিকা থেকে গ্যাং সদস্য তকমা দিয়ে যাদের এল সালভাদরে পাঠিয়ে দেওয়া হয়েছিল, তারা এখন বিচারের দাবি তুলছেন। আমরা আমেরিকার আদালতকে জানাই স্বাগত, কারণ কোনো সরকারি আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের ঊর্ধ্বে নয়। আমরা দাবি করি আমেরিকা যেন আমাদের ঝুঁকিমুক্তভাবে শুনানিতে অংশ নেওয়ার সুযোগ দেয়। ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, এল সালভাদরের এল টেরোরিজম কনফাইনমেন্ট সেন্টারে তাদের উপর অমানসিক নির্যাতন চালানো হয়েছে। আমাকে সন্ত্রাসী আখ্যায়িত করা হয়েছিল, যা আমি নই। কারাগারে আমাকে এতটাই পেটানো হয়েছিল যে আমি 8 দিন বিছানা থেকে উঠতে পারিনি। সেই অবস্থাতে আমাকে এল সালভাদরে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখানেও নির্যাতন করা হয়। প্রেসিডেন্ট মাদুরো আমেরিকার গণমাধ্যমকে উদ্দেশ্য করে শান্তি ও সহযোগিতার বার্তা দিলেও দেশটির ওপর চলমান অবরোধ এবং অভিবাসী প্রত্যাবাসন নিয়ে অনিশ্চয়তা কাটেনি। যদি ভবিষ্যতে কেউ সম্মানের ভিত্তিতে আলোচনা করতে চায়, তবে শান্তি ও সমৃদ্ধির পথ খুঁজতে আমরা সবসময় প্রস্তুত আছি। মোস্তফা আশিকিন আবির, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।